তদন্ত পরিষদ চলাকালে তাদের কার্যক্রমের ব্যাপারে কোনো মন্তব্য আমরা করছি না। তবে ঢাকার ব্যাপারে আপনি যেটা বলছেন, আপনারা সবাই জানেন যে যুদ্ধ বিমান পরিচালনা, উন্নয়ন এবং ন্যায় করার জন্য সুপরিসর রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, মেইনটেনেন্স এবং লজিস্টিক ফ্যাসিলিটিস, ফিউল স্টোরেজ, রাডার ফ্যাসিলিটিস, এই সবগুলি দরকার হয়। ঢাকা আমাদের রাজধানী, রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোকেই আমরা ট্রেনিং করে থাকি। এই ট্রেনিং বিমানগুলো আমাদের ডুয়েল সিটে থাকে, সেগুলোকে তিনজন পাইলটের হয়। এছাড়া আমাদের যে সিঙ্গেল সিটার পাইলট আছে পরিপূর্ণ যুদ্ধ বিমান, এগুলোর ডিস্ট্রিক্ট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সবাই আমরা ওই যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো করি। ওইভাবে আমরা এই প্রশিক্ষণগুলো পরিচালনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্য রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। এই কথাটা আমি বলেছি। এবং বিমান ঘাঁটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপরিসর রানওয়ে, মেইনটেনেন্স, লজিস্টিক্স, ফিউল স্টোরেজ, এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটিসগুলো থাকতে হয়। এটা তেজগাঁ হোক বা কুমিল্লা হোক, বাট অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। সেটাই আমি আপনাদের বলেছি। আমি আপনাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলবো, আপনারাও জানেন এখন অনেক কিছু অনুমান নির্ভর কিন্তু আসছে। সো আমরা যদি, যেহেতু আমাদের অলরেডি বলেছে উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান, প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়া চলে আসবে এবং অনুমান নির্ভর কোনো কিছু যে আমরা করব না সেই বিষয়টা আমরা আশা করি আপনারাও সহযোগিতা করবেন এবং আপনারা ইতিমধ্যে করছেন। সুতরাং আমরা এই অনুমান নির্ভর যে সমস্ত পত্র পত্রিকায় যে বিষয়গুলি এসছে, এটার বিষয়ে আমার মনে হয় আমাদের একটাই কথা, তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে যখন সাক্ষাৎ করব বিস্তারিত পাবেন। জি, আপনার আরেকটা পার্ট ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এই বিষয়গুলি তো তদন্ত পর্ষদেই আসবে। আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে এবং আরও একটা তদন্ত পর্ষদ জয়েন্ট লেভেলে হবে। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এটা মাইলস্টোন কলেজ হোক, অন্য কলেজ হোক, যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরা অ্যাড্রেস করব।